এ জগতের ধন সম্পদ পরিত্যাগ করে কৃষ্ণ ধনে ধনে গৌর ধনে ধনী হতে পেরেছে এমন এক ভক্তের কথা একটু শুনবো আমরা। ষড় গোস্বামীর মধ্যে এক গোস্বামী যার নাম রঘুনাথ দাস গোস্বামী, মস্ত বড় জমিদারের সন্তান ছিলেন। তা জমিদারি ধন সম্পদ মানে বুঝতেই পারছেন আপনারা কত ধন ঐশ্বর্য। সেই এত ধন ঐশ্বর্য, এত সুখ স্বাচ্ছন্দ্য, তার মধ্যে দিয়ে ছেলে মানুষ হচ্ছে। কিভাবে মানুষ হচ্ছে? গোবর্ধন দাসের একমাত্র ছেলে এই রঘুনাথ দাস। নিবাস কোথায়? যদি আমরা নৈহাটি যাই, মানে বর্ধমান ডিস্ট্রিক্ট পার করে যদি আমরা নদিয়ার দিকে নবদ্বীপের দিকে যাই, নৈহাটি ব্যান্ডেল তার মাঝখানে একটি স্টেশন যার নাম আদিসপ্তগ্রাম। এই আদিসপ্তগ্রামে গোবর্ধন দাস তিনি একটু ধার্মিক ছিলেন। বাবা একটু মন দেবেন মা, যে ধনের ধনী আমরা, এটা কি আসল, নাকি যে জন গোবিন্দ ধনে ধনী সে প্রকৃত আসল? তো মা, বাবা মা মনে মনে স্থির করলেন আমরা যেমন ভগবানকে ভালোবাসি, সন্তানেরও যেন কৃষ্ণ পদে মতিগতি থাকে। সব মাতা পিতাই চায়। তাই কি করেছে, সাধু যেখানে সাধু সঙ্গ হয়, যেখানে ভাগবত কথা হয়, গোবর্ধন দাসের আদেশ তার স্ত্রীকে বলেছে, দেখো যেখানে কৃষ্ণ নাম হবে, সাধুগুরু বৈষ্ণব আসবে, যেখানে ভক্ত সমাগম হবে, সেখানে সন্তানকে নিয়ে যাবে। ছোট্ট শিশু, তখন তার জ্ঞান বুদ্ধি কিছু তৈরি হয়নি। ছোট্ট বাচ্চাকে কোলে করে নিয়ে, ঠিক এখানে যেমন সাধু হচ্ছে, সাধুর বাজার বসেছে, এই রকম সাধুর বাজারে যেখানে ভাগবত কথা সাধু সঙ্গ হয়, ভাগবত কথা হয়, সেখানে নিয়ে যায়। প্রতিদিন সেই ছোট্ট শিশু মায়ের কোলে বসে বুঝুক বা না বুঝুক কৃষ্ণ কথা শ্রবণ করে। কিন্তু সে বুঝতে না পারলে কি হবে বাবা? চোখে তো দেখতে পাচ্ছে। কেউ বা কৃষ্ণ নাম শুনে ধোলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে, কেউ আবার চোখের জলে কৃষ্ণ কৃষ্ণ বলে বুক ফাটিয়ে চিৎকার করে কাঁদছে, কেউ বা আলিঙ্গন করছে। ওই ছোট্ট শিশু মায়ের কোলে বসে এগুলো দেখে, অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে যে এগুলো কেন করছে এরা। তখন তো তার বোধ শক্তি হয়নি, কিন্তু মায়ের কোলে বসে ইচ্ছায় অনিচ্ছায় শাস্ত্রে বললেন, হেলাই বা শ্রদ্ধায় যেবা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। যেভাবেই তুমি নামকে গ্রহণ করো না কেন, হেলাতে করো আর শ্রদ্ধাতে করো, তার যেটা ক্রিয়া সেটা দেখা দেবেই দেবে। তাই মা, ওই ছোট্ট শিশুটা একটু একটু করে বড় হচ্ছে, যখন তার ভিতরে জ্ঞান বুদ্ধি একটু একটু করে তৈরি হচ্ছে, তখন তার মনের ভিতরে প্রশ্ন তৈরি হলো, শিশুকাল থেকে মায়ের কোলে বসে যে মানুষটার কথা এতদিন শুনেছি, যাকে চোখে দেখা যায় না, শুধু তার কথা শোনার জন্য মানুষ কেন এত পাগল? আহা, আজ যে আপনারা এখানে এসেছেন যার মহিমা শ্রবণ করবার জন্য, কতটা ভালোবাসলে চোখে না দেখেও ভরসা করা যায়, চোখে না দেখেও শুধু তার কথা শোনার জন্য পাগলের ন্যায় দূর দূরান্ত থেকে আপনারা ছুটে এসেছেন। এটাই তো ভালোবাসা। ভক্ত ভগবানের মিলন তো এটাই। সেই ছোট্ট শিশুটার মনে প্রশ্ন, কে সেই মানুষটি যাকে চোখে দেখা যায় না, যার কথা শুনে জগতের জীব ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদে, যার কথা শোনার জন্য জগতের জীব সদা সর্বদাই তার নাম শ্রবণ করে, তার গুণের কথা, তার রূপের কথা শ্রবণ করে
কৃষ্ণ কৃষ্ণ বলে পথের পাগল হয়ে যায়, বনে জঙ্গলে যার চরণ পাবার জন্য যুগ যুগ ধরে সাধনা করে, তবে সেই মানুষটিকে আমি তাকে একবার সাক্ষাৎ দর্শন পেতে চাই, তাকে একবার দেখতে চাই। ছোট্টবেলা থেকে তার মনের ভিতরে এই বাসনা, শিশুকাল থেকে যার কথা শুনেছি তাকে যদি একবার দেখতে পেতাম। রূপের কথা কত মধুর, তার গুণের কথা কত মধুর, না জানি সাক্ষাৎ দর্শন আরো কত মধুর। এই বাসনা নিয়ে ছেলের যখন পরিপূর্ণ যৌবন বয়স, বিবাহের উপযুক্ত হয়েছে, মা পিতৃধন সম্পদ রক্ষা করার উপযুক্ত হয়েছে ছেলে, সেই সময় ছেলে পথে পথে কৃষ্ণ কৃষ্ণ বলে ঘুরে বেড়াতে শুরু করেছে। বাবা বলল, চিন্তায় কি সর্বনাশ, ছেলে যদি কৃষ্ণ কৃষ্ণ বলে পথে পথে পাগলের ন্যায় ঘুরতে থাকে, আমার এই জমিদারি কে দেখবে, কে রক্ষা করবে? এখন কৃষ্ণ পদে মতিগতি করাতে গিয়ে ছেলে তো পথে পথে পাগলের মতো ঘুরছে, কি করব এখন আমি? গ্রামে যারা সম্মানীয় আছেন তাদেরকে বাড়িতে ডেকে আলোচনায় বসেছে, তোমরা একবার বলো না আমি এখন কি করব, কি করা উচিত আমার? সবাই মিলে বললেন, দেখো তোমার ছেলের মন যে পথে গেছে তাকে ধরে রাখা বড় কঠিন, কিন্তু শেষ চেষ্টা করতে পারো, সেটা হচ্ছে বিবাহ দিয়ে দাও। অনেক সময় দেখা যায় তার স্ত্রীর ভালোবাসা পেয়ে হয়তো সংসারে বাধা পড়তেও পারে। এই কথা শুনে গোবর্ধন দাস আর দেরি করলেন না, মা তাড়াতাড়ি করে সুকন্যার সন্ধান করে একটা ভালো দিন দেখে তার ছেলের সঙ্গে সেই রমণীর বিবাহ দিলেন। বিবাহের পর নতুন বৌমাকে নিয়ে ছেলেকে নিয়ে বাড়িতে এলো। বিবাহের পরের দিনটাকে কি বলে মা? আপনাদের এদিকে নিয়ম আছে কিনা জানি না, কাল রাত্রি আছে নিয়ম, বেশ। সেই কাল রাত্রিতে শ্বশুর মশাই ডেকে বলছেন, বৌমা তোমাকে আমার বাড়ির পুত্রবধূ করে এনেছি মা। কেন জানো? আমার ছেলে শিশুকাল থেকে এমন একজনের কথা শুনতে শুনতে বড় হয়েছে, যার কারণে ছেলে আজ আমার পথের পাগল হয়ে গেছে। আমি চাই তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার একমাত্র পুত্রকে তুমি আমার কোলে বেঁধে রেখো, পারবে তো মা? বাবা আমি চেষ্টা করব। বেশ। চলে গেল কাল রাত, মা এলো ফুলশয্যা রাত। ফুলশয্যা ঘর সাজানো, ফুলশয্যা ঘরে বসে বসে রঘুনাথ দাস নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর বলছে, দয়াময় এ তোমার কি পরীক্ষা? এ কোন কঠিন পরীক্ষায় আমায় ফেলেছ? তবে তুমি যে পরীক্ষাই করো না কেন, যত কঠিন পরীক্ষাই নাও না কেন, সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমি তোমার কাছে যাবই যাব। রে বোন, রে বোন। স্বামীর চোখে জল, মা। নতুন বউ সরোজ জিজ্ঞাসা করছে, স্বামী তুমি কাঁদছো কেন? আজ তো আমাদের আনন্দের দিন, আজকের সুখের দিনে তোমার চোখে জল কেন? রঘুনাথ দাস বলছে, সরোজ তোমার প্রশ্নের উত্তর আমি দেব, তার আগে আমি তোমায় দুটো প্রশ্ন করব, উত্তর দেবে? বলো স্বামী। সরোজ বিবাহের পর তুমি এই ঘরে এসেছো, এই ঘরের তুমি কে হও? আজ আমার রাধারানী সখীর কাছে বলছে, সখী আমার মন বলছে আমার বধূ ভালো নেই,
জানা সখী, একবার দেখে আয় আমার বধূ কেমন আছে। জানিস সখী, বধূ যদি ভালোই থাকবে তাহলে আমার মন কাঁদবে কেন? সত্য কথা মা, তাদের দেহ দুটো হতে পারে, আত্মা তো একটা। তাই গোবিন্দ কষ্ট পেলে রাধারানী জানতে পারে, আবার রাধারানী কষ্ট পেলে গোবিন্দ জানতে পারে। সখী, আমার বধূ যদি ভালো থাকবে আমার মন কাঁদবে কেন? যা একবার দেখে আয় আমার বধূ কেমন আছে। তুই একবার গিয়ে দেখে আয় সে ভালো আছে কিনা। তবে শোন, যেতে গেলে সময় থাকতে যেতে হয়। গোবিন্দের কাছে যেতে গেলে সময় মতো যেতে হয়, অসময়ে গেলে কি হয়? আমরা ভগবানেরকে ভালোবাসি কখন? যখন অসময় আসে, মানে বিপদ আসে, তখন আমরা ভগবানকে ভালোবাসি। ওই দেখুন, এখনো ঠিক করে বসাটাই হলো না। কীর্তন শেষ হয়ে যাবে, কিন্তু বসাটা এখনো শেষ হবে না। কি হলো? ঠিকঠাক বসা হলো? বসতে বসতে যদি 3 ঘন্টা 4 ঘন্টা চলে যায় তাহলে শুনবেন কখন? কত সুন্দর যে যার মতো গল্প করে যাচ্ছে। দেখুন, গল্প তো আমিও কম জানি না, কিন্তু আমাকে যেমন এখানে কৃষ্ণ কথা বলবার জন্য এনেছে, আর আপনাদের এই আসনটা, এই যে সুন্দর আসনটা এখানে পেতে দিয়েছে, এটা কি জন্য? শ্রবণ করবার জন্য। এখানে তো আর গল্প করার জন্য আসনটা পাতেনি। আবার অনেকে এসেছে কীর্তনিয়াকে দেখবো, কলকাতা থেকে এসেছে, একটু দেখে নি, দেখেই চলে যাব। তা যারা দেখতে এসেছেন তাদের মনে হয় এতক্ষণে দেখা হয়ে গেছে, তাই না? তারা কিন্তু কীর্তন শুনবে না, তারা দেখবে চলে যাবে। আর যারা প্রকৃত কৃষ্ণ কথা শ্রবণ করবার জন্য আছে তারা এখান থেকে কেউ উঠবে না। তাই আপনার, বিশেষ করে মায়েদের দিকে বলছি, আমি প্রত্যেকের চরণ ধরে মিনতি জানাচ্ছি, হরিবাসরে বসে কথা বলবেন না। কথা বললে অজান্তেই আপনি অপরাধী হবেন। কোন অপরাধ? বৈষ্ণব চরণে অপরাধ, নাম অপরাধ। যে অপরাধ ভগবানও ক্ষমা করেন না, মানে ভগবানের সাধ্যে নেই, তিনি ক্ষমা করতে পারবেন না। কারণ আপনি যদি বৈষ্ণব চরণে অপরাধ করেন তাহলে আপনার ক্ষমাও একমাত্র সেই বৈষ্ণবই করতে পারবে, যেটা ভগবানের সাধ্যে নয়। তাহলে আপনি অজান্তে বৈষ্ণব চরণে অপরাধী হচ্ছেন। এত কথা কেন? আচ্ছা মায়েরা বলুন দেখি, সবাই কি অন্তরঙ্গ হতে পারে? মানে মনের কথা সবাইকে বলা যায়? বলা যায় না। তা আজ আমার গোবিন্দকে দেখতে যাচ্ছে কে? মানে পাঠাচ্ছে কে? তুলসীকে। রাধারানী বলছে যা সখী দেখে আয়। আমার মন বলছে আমার বধূ ভালো নেই। সে যদি ভালো থাকতো তাহলে আমার মন কাঁদতো না, আমার কাঁদছে হৃদয়। জানা সখী দেখে আয়। তবে যাওয়ার একটা সময় আছে, যখন তখন গেলে হবে না। ভগবানের সেবা দিতে গেলে, ভগবানকে ভালোবাসতে গেলে সময় থাকতে ভালোবাসো। সময় চলে গিয়ে যখন আমাদের দাঁত পড়ে যাবে, চোখে দেখবো না, কানে শুনবো না, তখন কি ভগবানের ডাকার সময়? সময় থাকতে ভালোবাসো। যখন বুঝবে, বোঝার শক্তি সামর্থ্য থাকবে, যখন চিনতে পারবে, তার সেবা দিতে পারবে, যেতে পারবে, তখন তাকে ভালোবাসো। শিশুকাল থেকে ভালোবাসো। তবেই তো একটু একটু করে তোমার ভিতরে কৃষ্ণ প্রেম জাগরিত হবে। কিন্তু আমরা ভগবানকে ভালোবাসি যখন জীবনে দুঃখ ঘনিয়ে আসে। সারাদিন মানে সুখে থাকলে ঠাকুর ঘরে একবারও যাই না, যখন বিপদে পড়ি তখন ঘন ঘন যাই। কারণ আমরা জানি যে জাগতিক জগতের কোনো জীব আমার এই বিপদ থেকে উদ্ধার করতে পারবে না। ওই যে ঘরের কোণে বসে আছে ওই পারবে আমার বিপদ থেকে রক্ষা করতে। তখন আমরা ছুটে যাই তার কাছে। তার মানে আমরা স্বার্থপর, নিজের স্বার্থের জন্য তাকে ভালোবাসি। ভালোবাসা তো তেমন ভাবে হয় না মা। স্বার্থের ভালোবাসা এ জগতে হতে পারে, ভগবানের সঙ্গে কি হয় বা? ভগবান যেমন প্রতিটা মুহূর্ত জীবকে ভালোবাসে, সে ডাকুক বা না ডাকুক তার কাছে আছে। হৃদয় মন্দিরে পরমাত্মা রূপে আছে, আমাদের প্রত্যেকের হৃদয় আছে। আছে বলেই আমরা আছি। তিনি যেদিন থাকবে না আমিও চলে যাব। এই সূক্ষ্ম আত্মাই তো ভগবান, যে আত্মার জোরে আমি দাঁড়িয়ে আছি, যে আত্মা এর মধ্যে আছে, যাকে আপনিও দেখতে পান না, আমিও দেখতে পাই না,
কিন্তু সেই আত্মা আছে বলেই কথা বলার শক্তি আছে। আপনাদের সামনে দাঁড়িয়ে হাত নাড়িয়ে কথা বলতে পারছি, আপনাদেরকে দেখতে পাচ্ছি, আমি চলতে পারছি, বলতে পারছি, শুনতে পাচ্ছি। কিন্তু সেই যখন থাকবে না, তখন এই দেহটা থাকবে। এটা তো প্রকৃতির দেহ, প্রকৃতির সৃষ্টি। একটু শান্তভাবে শুনুন কথাগুলো। এই প্রকৃতির দেহটা থেকে যাবে, অনেক সাধনা করে তবেই পাওয়া বাবা এই দেহটা। একদিন দুদিনের ধন নয় আমাদের এই দেহখানা। কত জনম সাধনা করেছি, 84 লক্ষ জনী, 80 লক্ষ জনী কীট পতঙ্গ, তারপরে কৃষ্ণ ভজনের দুর্লভ মানব জন্ম পেয়েছি। 4 লক্ষ মানব জন্মের শ্রেষ্ঠ জন্ম কৃষ্ণ ভজনের জন্ম। কথা দিয়েছি, প্রতিশ্রুতি করে এসেছি, যদি মানব কুলে জন্ম দাও, কীট কুলে, পশু কুলে, পক্ষী কুলে, কৃমি কীট, বৃক্ষ কুল, এই কুলে আর জন্ম দিও না দয়াময়। আমাদের মানব দেহ করে পাঠাও। কথা দিচ্ছি তোমায়, ভবে গিয়ে যদি মানব দেহ পাই, ভবে গিয়ে তোমার সেবা পূজা করব, তোমাকে ভালোবাসবো, কথা দিচ্ছি। কিন্তু দিল ভগবান। দেবার পরে হলো কি মা, মায়া গ্রাস করে ফেললো আমাদের, আষ্টে পৃষ্ঠে আমাদেরকে গিলে খেলো। এমন ভাবে গিলে খেয়েছে, আমরা আমাদের ঠিকানাটাই ভুলে গেছি, আমরা আমাদের আপন জনকে ভুলে গেছি। কে আমার আপন কে পর সেই জ্ঞানটুকু আমাদের আর নেই। আমরা সকলে অজ্ঞান হয়ে পড়ে আছি। তবে চৈতন্য চেতনা সেই দিন আসবে, যাদেরকে আমার করে অজ্ঞান হয়ে পড়ে আছি, এই আমার করে যাদেরকে ভেবে রেখেছি, তারা যেদিন আমাকে ঘর থেকে নামিয়ে দেবে, যেদিন তাদের কাছে আমি বোঝা হয়ে যাব, সেই দিন আমি বুঝতে পারবো যে কে আমার আর কে আমার নয়। বোঝা সবাইকে একদিন হতে হবে মা। আজ ভাবছি সন্তান আমায় ভালোবাসছে, স্বামী আমাকে ভালোবাসছে, একদিন বাসবে না। সবার জীবনে আসবে সেদিন, সবার কাছে বোঝা হয়ে যাব আমরা। সেদিন মারা গেলেও আর কেউ কাঁদবে না। তাহলে মাগো, যাদের কথা চিন্তা করলে তারা আমার কথা ভাববে না, তাদের কথা ভেবে কি হবে? আর যার কথা না ভাবলেও সে অহরহ আমার চিন্তা করে, আমি তো তাকেই ভাববো, সেই তো আমার। এত সুন্দর মানব জন্ম পেয়েছি, কৃষ্ণ বলার বদন পেয়েছি, প্রভুকে ভালোবাসার হাত পেয়েছি, তাকে সেবা দেওয়ার মতো উপযুক্ত দুটি হাত পেলাম। যদি সেটুকু করতেই না পারলাম, তাহলে তো এই জন্ম পাওয়াটাই বৃথা হয়ে গেল। ধন্য হবে না, সার্থক হবে না মানব দেহ পাওয়া, ব্যর্থ হয়ে যাবে। এই জন্মেই পারবে তুমি আমার গোবিন্দ চরণে পৌঁছাতে। এই মানব কুলে জন্ম পেয়ে যদি ঠিকঠাক কৃষ্ণ ভজন করা যায়, এই জন্মেই তুমি গোবিন্দ কৃপা লাভ করতে পারবে। তাই ভালো যদি বাসার মতো বাসতে পারো এই মানব কুলে জন্ম পেয়ে, তবেই তো তুমি প্রকৃতভাবে ভগবত কৃপা লাভ করবে। সে সময় থাকতে ভালোবাসো। বর্তমান কলিযুগের যে দুরবস্থা, বাড়ির ছেলে মেয়ে বলুন বা বয়স্ক যাদেরকেই বলুন, অনেক অনেক পরিবার আছে যারা ভগবানকে ভালোবাসে না। বললে কি বলে, এখনো সময় হয়নি। আপনার ঘরের বাচ্চাকেই বলুন না, বয়স্কদের কথা বলুন, বাচ্চাদের কথা বাদ দিলাম। অনেক অনেক এখনো অনেক বয়স্ক বাবারা মায়েরা আছেন যারা ভগবানের নাম শুনতে আসে না। বয়স হয়েছে, ঠান্ডা লেগে যাবে, বসে থাকলে কষ্ট হবে, শরীর খারাপ হবে। তুমি যতই বিছানায় শুয়ে থাকো না কেন, জীবনে কখনোই শরীর তোমার ভালো হবে না। কারণ আমাদের যখন যাবার সময় হবে না মা, আমাদের এই ভগবানের দেওয়া, এই প্রকৃতির দেওয়া এই যে দেহটা, একটু একটু করে ঘুণ ধরবেই ধরবে, সে তুমি যেখানেই থাকো না কেন।
চোখে দেখবো না, কানে শুনবো না, নানাবিধ রোগাক্রান্ত হব, এতে হতেই হবে। তাই তুমি যেখানে থাকো, যেভাবেই থাকো না কেন, কারণ সময় যখন হবে, চলে যাওয়ার যখন সময় হবে, দশেন্দ্র স্বরূপু শিথিল হতে থাকবে। কিন্তু এই যে কৃষ্ণ ভজন, কৃষ্ণ নাম, এই সময়টা চলে গেলে কি আর পাওয়া যাবে? যাবে না। তাই বলছে মহাজন বলছে, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে আসে কিনা আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমেরও তর আসে। একমাত্র শিশুকালে যারা কৃষ্ণ ভজন করে, তারাই একমাত্র গোবিন্দ চরণ পাওয়ার জন্যই ভজন করে। তাই সময় থাকতে ভালোবাসতে হয়। এই সখী, আমার বধূর কাছে যেতে গেলে সময় থাকতে যাস, সময় গেলে কিন্তু আর পাবি না। লালন ফকির একটি গান বেঁধেছিল মা, কি বলেছিলেন? সময় গেলে সাধন হবে না। কত সুন্দর কথা। ওরে জীব, সময় কারোর জন্য বসে থাকে না, সে ঠিক যাচ্ছে চলে। তাই সময় যদি তুমি হেলায় নষ্ট করো, তাহলে তোমার মনুষ্যকুলে জন্ম পাওয়া ব্যর্থ হয়ে যাবে। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। তুমি দিনে থাকিতে দিনের সাধন কেন করলি না? মনে রে কেন করলি না? না না, সময় গেলে সাধন হবে না। তুমি জানো না মন খালে বিলে থাকে না মিন জলে সকালে। তুমি জানো না মন খালে বিলে থাকে নামি জল সকালে। মেন কথার অর্থ হচ্ছে মাছ। মাছ থাকে জলে, আর জল থাকে খালে বিলে। আপনার বিশাল বড় খাল আছে, বিল আছে, কিন্তু জল নেই, সেখানে মিন থাকবে? তোমার বিশাল বড় হৃদয় আছে, কিন্তু হৃদয় মাঝে ভক্তি নেই, ভগবান থাকবে? যদি এই হৃদয় ভরা হিংসা কালিমা থাকে, সেখানে তো ভগবান থাকবে না মা। আহা জানো না মন খালে বিলে থাকে না মিন জলে সকালে। তুমি হরিব জানো না মন খালে বিলে থাকে না মিন জল সকালে। কি হবে তাতে? হরিব বাধালি দিয়ে মোহনা সুখে না, মনে রে মোহনা সুখে না। সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। আজ আমার রাধারানী বলছে, সখী সময় থাকতে বধূর কাছে যাস। কখন যাবি ভালো করে শুনে নে। সময়টা কখন? মহাজন বললেন, সময় বুঝিয়া এই সখী সরস হইয়া মিলবি না দরকার। ওরে সময় বুঝিয়া সরস হইয়া মিলবে না দরকার। আবার চতুর নিকটে কহবি কপটে, চতুরানি কোটে কহবি কপটে
বজায় থাকে, মানে যে নারীর সর্বস্ব ধন, মানে যেন বজায় থাকে। যে নারীর সর্বস্ব ধন, নারীর মান যেন বজায় থাকে। কথাটা সত্য মা। রাখিবি এই সখী, তুইও নারী আমিও নারী, সাবধান। ওই চতুরের শিরোমণি আমার বধূ, তার কাছে যাবি কিন্তু দেখিস নারীর মানটা যেন বজায় থাকে। সত্য কথা। ও মা, এদিকে আমার দিকে তাকান। আপনারা মান করেন নাকি? মান করেন? অভিমান করেন? করেন না? দেখুন, আজ আমার রাধানী বলছে, দেখ সখী, যাবি আমার বধূর কাছে কিন্তু নারী জাতি তুই, আমিও নারী জাতি, মানটা বজায় রাখিস। মান হচ্ছে নারীর সর্বস্ব ধন। দেখি সাবধান, মানটা যেন নষ্ট না হয়। কারণ নারীর সর্বস্ব ধন, নারী কথায় কথায় মান করে। কি গো মা, মান করেন তো আপনারা? হ্যাঁ হ্যাঁ, কথায় কথায় মান করে। মান যদি কখনো করবেন কিন্তু কাঁদবেন না, তাহলে কি হবে? মানের গরব থাকবে? থাকবে না। একদিন সখীরা বলেছিল, এই রাধে, মান করেছিস তো বেশ করেছিস, কাঁদছিস কেন? কাঁদলে মানের গরব চলে যাবে। কাঁদবি না রাই, কেমন? মান করবেন তো মান করে বসে থাকবেন। তাই বলছে, শোন সখী, ওরে তুইও নারী আমিও নারী, মানে যেন বজায় থাকে। তুইও নারী আমিও নারী, নারীর ওরে মানে যে নারীর সর্বস্ব ধন। এটাই গৌর হরি বল, হরি বল। তুইও নারী আমিও নারী, তুইও নারী আমিও নারী। রাখিবি আপন মান, সখী রে রাখিবি আপন মান। শ্রীমতী রাধানী কথা মতো এবার তুলসী বলছে, তাহলে রায় যাত্রা করি আমি। যা সখী, আমার বধূ কেমন আছে না আছে দেখে আয়। আর এই যে মালাটা দিচ্ছি, এটা আমার বধূর গলায় পরিয়ে দিস। তবে বধূর গলায় পরাবার সময় তোর কাছে আমার একটা বাসনা, কি জানিস? তুই যখন বধূর গলায় পরাবি, বধূর মুখের দিকে তাকাবি না। আর এই যে কর্পূর তাম্বুল দিলাম, এটা আমার বধূকে সেবা দিবি, কিন্তু তার মুখের দিকে চাইবি না। সখী বলছে, এটা আমার হয় নাকি? কাউকে কিছু সেবা দিতে গেলে তার মুখের দিকে না তাকিয়ে কি করে সেবা দেব? রাই, শ্রীমতী রাধা রানী বলেছে, সখী রে, কেন বলেছি জানিস? যদি একবার ওই বধূর নয়ন পানে তোর নয়নে যায়, ওই জোড়া ভুরু বাঁকা নয়নে যদি তুই একবার দেখিস, তুই যে আর ঘরে ফিরতে পারবি না। আর তুই যদি ফিরে না আসিস, তাহলে আমি কি করে জানবো আমার বধূ কেমন আছে? তাই সখীরে সাবধান, আমার বধূর বদনে কর্পূর তাম্বুল দিবি, কিন্তু যেন তার মুখের দিকে চেয়ে থাকিস না। আর তুই যদি ফিরে না আসিস, যদি ওই বদনে নয়ন দিস, তাহলে তুই আর ঘরে ফিরতে পারবি না। আর তুই ফিরে না এলে আমি কি করে বুঝবো, আমি কি করে জানবো যে আমার বধূ কেমন আছে? যা সখী সাবধানে যা। কেমন? শ্রীমতী রাধানী কথা মতো এবার তুলসী বললেন, দে তাহলে। এবার তুলসী আমার ফুলের মালা হাতে নিয়ে আর কর্পূর তাম্বুল সাথে করে নিয়ে রাধানের চরণ ধুলি মাথায় করে অঙ্গে মেখে যাত্রা করলেন। মহাজন বলছেন পদাবলিতে, তুলসী উল্লসী মনেতে হরসী চলিলা রায়ের বলে। আর তুলসী উলসী ওই মনেতে হরসী চলিল রায়ের বলে। তাম্বুল কর্পূর লয়া ফুলহার চলিলা সরসী কুলে। তাম্বুল কর্পূর লয়া ফুলহার মিলিলা সরসী কুলে। কোথায় এসেছে মা? সরসী কুল। সরসী কুল মানে রাধা কুণ্ডের তীরে। হ্যাঁ, এখন রাধা কুণ্ডের তীরে এসে
যখন বৃন্দাসখী আসছে, এদিকে গোবিন্দ দূর থেকে তুলসীকে দেখতে পেয়েছে। দেখতে পেয়ে ডাকছে, তুলসী, ও তুলসী। তুলসী মনে মনে ভাবছে, শ্যামনগর, ডাকো ডাকো, ডেকে দেখো, ডাকাই কত জ্বালা, আমি সহজে সাড়া দেব না, তুমি ডাকো। ডাকতে ডাকতে গোবিন্দ দেখছিস তুলসী তো আমার কথা মনে হয় শুনতে পাচ্ছে না। ডাকতে ডাকতে একেবারে পিছনে গিয়ে দাঁড়িয়েছে, ও তুলসী। পিছন দিকে গিয়ে যেই না তার অঙ্গ স্পর্শ করে চিৎকার করেছে, এমন সময় তুলসী দেখেও না দেখার ভান করে বলছে, আরে শ্যামনগর, কি ব্যাপার? হ্যাঁ তুলসী, ও তুলসী, দেখো আমাকে একটু বলবে তুমি এই অসময়ে বনে কেন এসেছো? তুলসী বলছে, আশ্চর্য কথা। বলি, ও শ্যামনগর, আমার কি বনে দরকার থাকতে নেই? আমি আমার প্রয়োজনে এসেছি। ও, তুমি তোমার প্রয়োজনে এসেছো? তুলসী, ও তুলসী, আমার কাছে এসো, এদিকে এসো। পাশে বসিয়েছে মা, বসিয়ে কি বলছে, অগো দেখিয়া তুলসী মনেতে হরসী বসাই নিজ কাছে। ওই দেখিয়া তুলসী নাগর উলসী বসাই নিজ কাছে। আপনি আকলি কহয়ে সকলি রায়ের গমন পুছে। আপনি আকলি কহয়ে সকলি রায়ের গমন পুছে। তুলসী, আমার রাধারানী কখন আসবে? বলো না সে কখন আসবে? সে যে বিনোদিনী দিবস রজনী অন্তরে খেলয়ে মন। সে যে বিনোদিনী দিবস রজনী অন্তরে খেলয়ে মোর। সে যে বিনোদিনী দিবস রজনী অন্তরে খেলয়ে মন। সে যে বিনোদিনী দিবস রজনী অন্তরে খেলয়ে মোর। সুতিলে স্বপনে দেখিয়া সে জানে, অগ শপথি করিয়া তো। সুতিলে স্বপনে দেখিয়ে সে জানে শপথি করিয়ে তোর। তুলসী অহরহ রাধার কথা চিন্তা করতে করতে চারিদিকে শুধু রাধাকেই আমি দেখতে পাই। বলো না তুলসী, আমার রাধারানী কখন আসবে? এমন সময় তুলসী কি করেছে বাবা, কোনো কথা না বলে তাড়াতাড়ি করে রাধারানী গাঁথা মালাটা গোবিন্দের গলায় পরিয়ে দিলেন। গোবিন্দের গলায় পরিয়ে দিয়ে কর্পূর তাম্বুল সেবা দিয়ে আবার কিছুক্ষণ পর সেই মালাটা খুলে নিয়েছে। আর যখনই খুলে নিয়েছে সেই সময় গোবিন্দ বলছে, তুলসী, মালাটা তো তুমি আমার জন্য এনেছো, তাহলে খুলে নিলে কেন? তুলসী বলছে, শ্যামনগর, মালাটা রাধারানী পাঠিয়েছিল তোমার জন্য, আমি তোমাকে পরিয়েছি। আর এই মালাটা নিয়ে যাচ্ছি কেন জানো? রাধারানীকে প্রমাণ দিতে যে রায় তোর বধূর গলায় মালাটা আমি পরিয়েছি। তার মানে কি, এই মালাতে তোমার অঙ্গগন্ধ লেগে আছে। যখনই আমি রাধার কাছে নিয়ে যাব রাধারানী বিশ্বাস করবে, তাই প্রমাণ নিয়ে যাচ্ছি ঘরে। আচ্ছা, কিন্তু আমার রাধারানী কখন আসবে তুলসী? তুলসী বলছি, শোনো শোনো শ্যামনগর, সে আসবে তুমি অপেক্ষা করো। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছেন, হে গোবিন্দ, তুলসীর কাছে জিজ্ঞাসা করো না, আমি বলে দিচ্ছি রাধারানী কখন আসবে। সময় বুঝিয়া সে ঘর আসিয়া সুমধুর করে বলে। সময় বুঝিয়া সে ঘর আসিয়া সুমধুর করে বলে। অগ সে যে বিনোদিনী আসিবে এখনি। ওই না সে যে বিনোদিনী, ওই না আসিবে এখনি। আহা থাকো সরস কুলে থাকো সরস কুলে। বসে বসে যাপ কার, বসে বসে যাবে করো। বসে বসে যাপ কার। বসে বসে যাবে করো। এই যে ও শ্যামনগর, যদি রাধারানীকে পেতে হয় তাহলে এই সরসী কুল
মানে রাধা কুণ্ডের তীরে বসে তুমি রাধা নাম জপ করো। গোবিন্দ বলছে রাধারানীকে দেখতে গেলে তার নাম জপ করতে হবে। বলছে শুধু কি জপ করতে হবে? শোনো, শুধু জপ করলে হবে না, জপ করবে আর সেই সাথে আর কি করতে হবে আরো শোনো, তাহলে বলি। বসে বসে জপ করো আর জপ করো আর নয়ন জলে ভাসো, বসে বসে জপ করো নয়ন জলে আহা কাঁদিলে রাধা প্রাপ্তি হবে। হরি বল, হরি বল, হরি বল। কাঁদিলে রাধার প্রাপ্তি হবে। জপ করো নয়ন জলে ভাসো, কাঁদিলে রাধার প্রাপ্তি হবে। জপ করো নয়ন জলে ভাসো। বসে বসে জপ করো। থাকো সরসী কূলে, থাকো সরসী কূলে। কেমন শ্যামনাগুর? তাহলে এবার আমি আসি। এদিকে বৃন্দাসখী চলে গেলেন বাবা, আর শ্রীমতী রাধারানী ললিতাকে বলেছেন, ওরে ললিতা রে, ওরে বিশাখা রে, আমি তুলসীকে পাঠিয়ে বুঝি ভালো করি নাই। দেখ সখী, সেই যে কখন গেছে এখনো তো ফিরে এলো না। তবে কি আমার মন বলছে কি জানিস, ওই তুলসী আমার বধূর কাছে গিয়ে বধূর চরণ তলে নিবেদিত হয়ে গেছে। তুলসী নিবেদিত হয়ে গেছে। ওই প্রাণ গোবিন্দে রাঙা চরণে তলে তুলসী নিবেদিত হয়ে গেছে। প্রাণ গোবিন্দের রাঙা চরণ তলে হরি বল। তুলসী নিবেদিত হয়ে গেছে। আমার প্রাণ গোবিন্দে রাঙা চরণে তলে সখী আর ফিরে আসবে না রে। আমার প্রাণ গোবিন্দের রাঙা চরণ তলে। সখী আর তো ফিরে আসবে না রে। ওই প্রাণ গোবিন্দের রাঙা চরণ তলে। সখী আর তো ফিরে আসবে না রে। ওই প্রাণ তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আসবে না রে। প্রাণ গোবিন্দের চরণ তলে। তুলসী নিবেদিত হয়ে গেছে। সখী রে, নিশ্চয়ই আমার বধূর চরণ তলে নিবেদিত হয়েছে, তাহলে তো সে ফিরে আসতো। বল, আমি কাজ ভালো করিনি সখী, কাজ ভালো করিনি। শ্রীমতী রাধারানী দুঃখ প্রকাশ করতে করতে হঠাৎ বৃন্দাসখী তুলসী হাতে মালা নিয়ে ছুটতে ছুটতে আসছে। দেরি হয়েছে বলে মালাটা নিয়ে ললিতার হাতে দিয়েছে। ললিতা, আমি সময় মতো আসতে পারিনি, না জানি রাধারানী আমাকে কত কথা শোনায়, নে তুই মালাটা ধর। তার কারণ মা, রাধারানী সবার সঙ্গে পার পায়, ললিতার সাথে পার পায় না। মানে রাধারানী যদি দুটো কথা বলে, ললিতা 10টা কথা শুনিয়ে দেয়। সেই কারণে বৃন্দাসখী বুদ্ধি করে দেখছি সময় মতো আসতে পারিনি, তাড়াতাড়ি করে মালাটা ললিতার হাতে দিয়েছে। এখন ললিতা কি করেছে, সেই কৃষ্ণ প্রসাদী মালাটা নিয়ে গিয়ে রাধারানী গলায় পরিয়ে দিয়েছে। আর যেই না বধূর অঙ্গগন্ধ পেয়েছে নাসিকায়, বধূ দর্শনের বাসনা দ্বিগুণ হয়ে গেছে। নিতাই গৌর হরি বল। এ কি করলি সখী তুই, এ কি করলি? মালা তো আমি বধূর জন্য গেঁথেছিলাম, তুই এবার খুলে কেন এনেছিস বল? এনেছিস ঠিক আছে, তোর কাছে রেখে দে, আমাকে কেন পরালি? আমি যে আর পারছি না সখী, একবার তার কাছে আমায় নিয়ে চল। আমি কি করে তার কাছে যাব? হয় আমাকে নিয়ে চল, আর না হলে আমাকে পথ দেখিয়ে দে। হরি বল। বৃন্দাসখী বলছে, চিন্তা করিস না রাই, দেখি কোনো উপায় করা যায় কিনা, কোনো না কোনো উপায় তো করতেই হবে। তা কি করা যায়? বলছে শোন, একটা উপায় আছে। সেটা কি জানিস? তোর যখন বিবাহ হয়েছিল এই সংসারে, তোর মা জটিলাকে বলেছিল, দিদি যদি আমার মেয়ে কখনো ভানু পূজা করতে যায়, মানে সূর্য পূজা দিতে যায়, আপনি বাধা দেবেন না।
যেহেতু আমাদের ভানুবংশ, তাই আমি অনুরোধ করছি আমার মেয়ে যদি কখনো পূজায় যায়, সূর্য পূজায়, তাহলে আপনি বাধা দেবেন না। এই হচ্ছে তোর একটা সুযোগ, তুই এক কাজ কর, তুই ভানু পূজার ছলা করে কানু পূজা করে আয়। তা বলছি কি করে যাব? ভানু পূজা যে দিতে যাব, কোনো না কোনো কারণ তো একটা দেখাতে হবে, কি যে কি কারণে আমি সূর্য পূজা দিতে যাব। এক কাজ কর, যার যেখানে দুর্বল জায়গা সেই জায়গাতে প্রবেশ করতে হবে। তা তোর শাশুড়ির দুর্বলতা কোথায়? তার ছেলে আদরের ধন। এখন ওই তোর স্বামী একবার তুই বুদ্ধি করে যদি বলতে পারিস যে তুই স্বপ্নে দেখেছিস যে তোর স্বামী মানে জটিলার ছেলে আয়ান সে মারা যাবে। ছেলের মরার কথা শুনলে কোনো মা কি আর চুপ করে থাকবে? তখন দেখবি তুই যা বলবি তোর শাশুড়ি তোর সেই কথাই শুনবে। খুব ভালো কথা। দেরি না করে এবার কি করলেন, শ্রীমতী রাধারানী বললেন, সখীরে তাহলে আয়, আগে আমরা পসরাগুলো সাজিয়ে নিই, তারপরে ছলনার আশ্রয় নেব। এবার পসরা সাজাচ্ছেন, আমি দেখতে পেলাম এখানে সবাই পসরা নিয়ে চলে এসেছে। খুব ভালো কথা। তা পসরা রাধারানীও সাজাচ্ছেন। বাবা কিভাবে সাজাচ্ছেন, কি বলছেন মহাজন পদাবলিতে? সাজাচ্ছেন আমার রাধারানী গোবিন্দ সেবা দেবে বলে। তো কি কি সাজাচ্ছেন গোবিন্দ সেবার তরে? তুলসী বচনে সব সখী গণে দেব পুজিবার তরে, দেব পুজিবার তরে। তুলসী ভজনে সব সুখী গণে দেবতা পুজিবারে চলে, দেবতা পুজিবারে চলে। তুলসী বচনে সব সখী গণে দেব পুজিবার তরে, দেব পুজিবার তরে। তুলসী বচনে সবে সখী গণে দেব পুজিবার তরে, দেব পুজিবার তরে। বিধি অগোচর নানায় উপহার পূজন ভজন ভরে, আহা পূজন ভজন ভরে। বিধি অগোচর নানায় উপহার পূজন ভজন ভরে, পূজন ভজন ভরে। চিনি ফেনি কলা লাড্ডুকা রসলা, চিনি ফেনি কলা লাড্ডুকে রসলা, রেউড়ি কদম্ব তিলা সাজায়। চিনি ফেনি কলা লাড্ডুকে রসলা, দেউড়ি কদম্ব তিলা। পুরি পোয়া খাজা পেরা সরো ভাজা, পুরি পোয়া খাজা পেরা সরো ভাজা, পুরি পোয়া খাজা পেরা সরো ভাজা। খাজা পেরা সরো ভাজা। রাধিকা করিয়াছিলাম, আজ রাধিকা করিয়াছিলাম। ওই পুরি পোয়া খাজা পেরা সরো ভাজা, রাধিকা করিয়াছিলাম, রাধিকা করিয়াছিলাম। আহা অমৃত কেলিকা আদিশে লাড্ডুকা, অমৃত কেলিকা আদর্শে লাড্ডুকা, সুগৃদ মুগুদ ঝুরি সাজা। অমৃত কেলিকা আদর্শে লাড্ডুকা, সুকৃত মুগ্ধ ঝুরি। দেবতা পূজনে করিয়া যতনে, দেবতা পূজনে করিয়া যতনে, সাকরা মিছরি খেরি, সাকরা মিছরি খেরি। ওই দেবতা পূজনে করিয়া যতনে, সকরামি ছড়ি ফেরি, সকরামি ছড়ি ফেরি। সাজায় কত যতন করে, দেখো সাজায় কত যতন করে, দেখো সাজায় কত যতন করে। আজ বধূ সেবা দেবে বলে সাজায় কত যতন করে। আজ মধুর সেবা দেবে বলে সাজায় কত যতন করে। আজ গোবিন্দ সেবা দেবে বলে আনন্দ আর ধরে না রে। নিতাই গৌর হরি বল হরি বল। গোবিন্দ সেবা দেবে বলে সাজায় কত, ওই সাজায় কত
যতন করে। একটা জিনিস রাধারানী নিয়েছেন মা। দেখুন যে যে জিনিসগুলোর নাম বললাম, চিনি, ফেনি, কলা, লাড্ডু, হ্যাঁ, রসালা, মানে রসালা যত মিষ্টি দ্রব্য আছে, এই রকম বিভিন্ন ধরনের জিনিস যেগুলো আপনি মনে করলে বাড়িতে তৈরিও করতে পারেন, আবার বাজারে মনে করলে পয়সা দিয়ে কিনতেও পারেন। কিন্তু এখানে মহাজন পদাবলিতে বলছেন যে এমন একটা জিনিস নিয়েছে, বিধি অগোচর নানা উপহার। বিধি অগোচর, যেটা বেদেও নেই, বিধানেও নেই, যেটা ঘরে তৈরি করাও যাবে না, বাজারে কিনতেও পাওয়া যাবে না, সেই জিনিসটা নিয়েছেন আমার রাধারানী। সেটা কি মা? দেবতা পূজনে করিয়া যতনে আমার রাধারানী সব কিছু সাজিয়ে নিয়েছেন, কিন্তু একটা জিনিস নিয়েছেন যেটা বেদ বিধানে নেই, যেটা তৈরি করা যায় না, যেটা কিনতে পাওয়া যায় না। সেটা কি? গোবিন্দের প্রতি রাধারানীর শুদ্ধ প্রেম। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাহলে বেদ বিধানের বাইরে কৃষ্ণ প্রেম নিয়ে রাধারানী আমার সখীবেষ্টিত হয়ে সমস্ত পূজাদ্রব্য সাজিয়ে নিয়ে এবার যাত্রা করবে। ঠিক সেই সময় শাশুড়ির অনুমতি নিতে হবে, তো গুরুজনের অনুমতি চাই। হরি বল। জয় রাধে। তাহলে দেখতেই পাচ্ছেন সখীরা সবাই তৈরি হয়ে গেছে, যার যার পসরা গোবিন্দ সেবার জন্য সুন্দর করে সাজিয়ে মাথায় করে নিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু একটু তো দাঁড়াতে হবে, তার কারণ শাশুড়ির অনুমতি দরকার। এখন কি করেছে, তাড়াতাড়ি করে শ্রীমতী রাধারানীকে বলছে, আয় সখী, দেরি না করে জোরে জোরে কাঁদ, যাতে তোর শাশুড়ি শুনে তোর কাছে চলে আসে। নে শুরু কর, জোরে জোরে কাঁদ। ও মা গো, বৌমার কান্না শুনে শাশুড়ি মনে মনে চিন্তা করছে, কি ব্যাপার, ঘরের লক্ষ্মী কাঁদছে কেন, কি হলো দেখি তো। যেই না ঘর থেকে বাইরে পা রেখেছে মা, এমন সময় ওই সখীরা বলছে, আয় রাধে, শাশুড়ি আসছে, জোরে জোরে কাঁদ, আরেকটু জোরে। কি হলো মা গো, কি হলো? হায় হায় হায়, ঘরের লক্ষ্মী যদি অসময়ে ভর দুপুরে কাঁদে, ছি ছি ছি, লোকে শুনলে বলবে কি? আচ্ছা বৌমা, কি হয়েছে মা? তুমি আমার ঘরের কুলবধূ, তুমি কাঁদছো কেন মা? কি হয়েছে বলো। শাশুড়ি তাড়াতাড়ি করে বৌমাকে কোলের মধ্যে বসিয়ে নিয়েছে, বলছে, কোলে লয়ে কয় জটিলে কেন কাঁদো মা, কোলে লয়ে কয় জটিলে কেন কাঁদো মা, কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পায়, কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পায়। দাঁড়া 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 দাঁড়া, স্বপ্ন দেখে কেউ কাঁদে? দেখো কাণ্ড। আচ্ছা আপনারা কি স্বপ্ন দেখেন না রাত্রে? স্বপ্ন দেখে সকালবেলা বসে বসে কি কাঁদেন? স্বপ্ন তো স্বপ্নই হয়, স্বপ্ন কি আর সত্যি হয় মা? হ্যাঁ, ধুর বোকা মেয়ে, কান্না বন্ধ করো। তখন রাধারানী বলছে, মা, গুরুজনের মুখে শুনেছি ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। হ্যাঁ, এটা তো ঠিক, ভোরের স্বপ্ন সত্যি হয়। বৌমা, তুমি কি স্বপ্ন দেখেছো ভোরবেলা? মা, আমি স্বপ্ন দেখেছি কি জানো, তোমার ছেলে, হ্যাঁ মানে আমার স্বামী, সে আর নেই মা, সে মারা গেছে। ছি ছি ছি, বলো কি মা? এমন অলক্ষণে স্বপ্ন, হায় হায় পুরা কপাল। শাশুড়ি কাঁদছে জোরে জোরে। শাশুড়ি যখন কাঁদছে, সখীরা বলছে, আয় রাধে, এবার পরের কথাটা বলে দে। শ্রীমতী রাধারানী বলছে, মা, মাগো, আপনি একটু শান্ত হন, আমার একটা কথা শুনুন। কি হয়েছে মা? মাগো, আমিও যখন চিৎকার করে কাঁদছিলাম,
কে যেন এসে আমায় হঠাৎ বলল, ওরে যদি তোর পতির প্রাণ ফিরে পেতে চাস তাহলে একটা উপায় আছে, যা দেরি না করে ভানু পূজা করে আয়। আমাকে যেন কেউ বলল, ভানু দেবা করলে পূজা সকল বিপদ যাবে। ভানু দেবার করলে সকল বিপদ যাবে। ভানু দেবা করলে পূজা সকল বিপদ যাবে। ভানু দেবার করলে সকল বিপদ যাবে। নইলে পতির কি দুর্গতি তাই মরি মা ভেবে। নইলে পুতের কি দুর্গতি তাই মরি মা ভেবে। এই না হলে আমার বৌমা? আরে বাবা, একটা কুস্বপ্ন দেখেছে, কিন্তু কুস্বপ্ন প্রতিকার করবার উপায় আমার বৌমা দেখে রেখেছে। এই না হলে আমার বৌমা? মা তুমি চিন্তা করো না তো, আমার তো অভাব নেই কিছুর। তোমার যা যা লাগে তুমি যাও, তাড়াতাড়ি করে স্বামীর মঙ্গল কামনা করে পূজাটা দিয়ে এসো। যেই না বলেছে মা, সখীরা দেখছে এই তো ঠিক ঠিক ওষুধে কাজ হয়েছে। সবাই বলে উঠলেন, বলি রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। যেই না জয় পড়েছে বাড়িতে, পাড়ায় পাড়ায় ছিলেন কুটিলা। সে মনে মনে ভাবছে, আচ্ছা বাড়ির বউয়ের নামে এত জয়ধ্বনি হচ্ছে, নিশ্চয়ই বউ কোনো কাণ্ড ঘটিয়েছে। আবার কত ছলা কলা জানে বাড়ির বউটা। এই যে হন্তদন্ত হয়ে কুটিলা বাড়ি ফিরেছে। বাড়ি ফিরে দেখতে ওই যে সব দাঁড়িয়ে আছে, দেখছো তো কি একেবারে সতীলক্ষ্মী হয়ে সব মাথায় একটা করে ডালা সাজিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু মতলব কারোর ভালো নয়। এই যে শোনো মা, তোমায় একটা কথা বলি, তোমার বউ যা বলে তুমি তাই শোনো। আমি বুঝতে পারি না, ওই বউ যদি কাঁদে তোমার মনটা গলে যায়, কিন্তু শোনো সব ঝুটবাদ, সব মিথ্যা কথা। শোনো, এই যে দেখছো না এরা দাঁড়িয়ে আছে, এরা এরা একটাও সৎ নয়। যাচ্ছে কোথায় জানো? শোনো শোনো, এই যে বউগুলো দাঁড়িয়ে আছে না সখীদেরকে সাথে করে নিয়ে, শোনো মা, এরা কোথায় যাচ্ছে জানো? এরা সব যাচ্ছে ওই কেলে ছোড়ার কাজ। কয় কুটিলে সব ঝুটিলে কুল খাগারি যাত। ওই কুটিলে সব ঝুটিলে কুল খাগারি যাত। দাদার কুলে কালি দিতে এরা হইল রত। দাদার কুলে কালি দিতে এরা হলে রত। এখন জটিলার একটু রাগ হয়ে গেছে মা। জটিলা বলছে, আয় কুটিলা এদিকে আয়, শোন, যা বলেছিস বলেছিস আর বলবি না। আরে বাবা, নিজে তো দুদিনও সংসার করতে পারিসনি, স্বামীর মর্ম তুই বুঝবি কি বল? হ্যাঁ, আরে শোন, তোর বৌদি যাচ্ছে দাদার মঙ্গল কামনা করতে, তাতেও তোর বাধা? ছি 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 ছি। আরে বিশ্বাস যদি না হয় তুই তো সাথে যেতে পারিস। কুটিলা মনে মনে চিন্তা করছে, এ কথাটা ফেলে দেওয়া যাবে না। হ্যাঁ মা, নিশ্চয়ই পারি, কারণ বৌদি যদি দাদার মঙ্গলের জন্য যায়, আমি তো দাদার একমাত্র বোন, আমিও তো মঙ্গল কামনা করতেই পারি। হ্যাঁ রে বউ, শোন, তোরা তো এত সুন্দর সেজেছিস, দাঁড়া আমি একটা ভালো কাপড় পরে আসি। আচ্ছা মায়েরা বলুন দেখি, কুটিলা কি শুধু বৃন্দাবনেই আছে? মানে বৃন্দাবনেই কুটিলা পাওয়া যায়? এখানে সবই ভালো, সব জায়গায় পাওয়া যায় তো? এখানে অবশ্য নেই। না ভালো ভালো। কুটিল প্রকৃতির মনোভাব যারা, তারাই তো কুটিলা। হ্যাঁ, কারোর ভালো যে সইতে পারে না সেই তো কুটিলা। এখন কুটিলা বলছে, আরে বউ এত সুন্দর সেজে গুজে তোরা দাঁড়িয়েছিস, দাঁড়া একটু দাঁড়া, তোদের স্নেহে যাইব বিপিনে দেখব পূজার কাজ। মনোহরা যাচ্ছে তোরা লইয়া পূজার সাজ। জয় নিতাই জয় গো। এবার কুটিলাকে সাথে করে নিয়ে যেতে হচ্ছে মা, কিন্তু সখীরা বলছে, হ্যাঁ রে রায়, এখন উপায় কি? যার পরিভয় সেই তো সঙ্গে যায়। এখন ননদিনী যদি সাথে যায় তাহলে কি করে গোবিন্দ সেবা হবে? রাধানী বললেন, তোরা চিন্তা করিস না, বিপদ ভঞ্জন মধুসূদন তিনি ঠিক আমাদের বিপদ থেকে রক্ষা করবেন। নিতাই গৌর হরি বল। তাহলে আর দেরি কেন, এবার যাত্রা করো। স্বামী, আমি এই ঘরের কুলবধূ,
আমার কি হও, আমি তোমার সহধর্মিনী। সরজু, যে সহধর্মিনী হয় তার কি কাজ হয় স্বামী? আমি তো জানি না, তবে শাস্ত্রে আছে, গুরুজনের মুখে শুনেছি, স্বামী যদি ধর্মের পথে যায় তাকে সহায়তা করাই সহধর্মিনীর কাজ। সরজু, ঠিকই বলেছ তুমি। তবে শোনো সরজু, আজ আমার মনের কথা তোমায় বলি। জানো সরজু, শিশুকাল থেকে মায়ের কোলে বসে এমন একটি মানুষের কথা আমি শুনেছি, যার রূপের কথা, গুণের কথা, যার মহিমা শুনতে শুনতে আজ আমি এত বড় হয়েছি। আমার যখন মনে বাসনা হলো এতদিন যার কথা শুনেছি তাকে সাক্ষাৎ দর্শন করব, সেই সময় আমার পিতা তার প্রয়োজনে রাখবার জন্য জোরপূর্বক আমাকে বিবাহ দিল। সরজু, তুমি তো আমার সহধর্মিনী, পারবে সরজু, পারবে তুমি আমার ধর্মের পথে সহায়তা করতে? স্বামী, তুমি কি বলছো আমায় একটু বুঝিয়ে বলবে? সরজু, সত্যি যদি তুমি আমার সহধর্মিনী হও, তবে আজ এই মুহূর্তে, আজকে রাত্রেই আমার হাতটি ধরে ঘর থেকে বাইরে বেরিয়ে ওই পথে তুমি আমাকে চিরতরে বিদায় দিয়ে দেবে। বলুন মা, সরজুর কি করা উচিত? বিপদে পড়েছে। ফুলশয্যা ঘরে বসে সরজু চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে, আর মনে মনে ভাবছে কি করব আমি, কি করা উচিত আমার, কার কথা শুনবো আমি? একদিকে শ্বশুরের কথা, মা তোমার ভালোবাসা দিয়ে ছেলেটাকে ঘরে বেঁধে রেখো, একদিকে স্বামীর বাক্য আমাকে বিদায় দাও, আমি কি করব? ফুলশয্যা ঘরে বসে কাঁদতে কাঁদতে স্থির করলেন, মনে মনে ভাবলেন, জগতে সবার কথা অমান্য করা যায়, শ্বশুরের বাক্য অমান্য করা যায়, কিন্তু স্বামীর বাক্য লঙ্ঘন করা যায় না। স্বামী, হাত ধরো, চলো তোমাকে বিদায় দিয়ে আসি। সরজু, সত্যি তুমি বিদায় দেবে? হ্যাঁ স্বামী। কেন জানো, তোমার মন প্রাণ, তোমার ভালোবাসা সবই যে গোবিন্দ চরণে সঁপে দিয়েছো তুমি। তাই স্বামী গো, তোমার কাছে শুধু একটা নিবেদন, যে ভক্তি, যে ভালোবাসা, যে প্রেম তোমার হৃদয় জুড়ে আছে, আমার বিশ্বাস একদিন তুমি তার দেখা পাবেই পাবে। স্বামী, এখনো তোমার ভালোবাসা আমি পাইনি। আজই আমার জীবনের প্রথম দিন, আজই শেষ দিন। তাই বিদায় নেবার আগে একটা কথা দিয়ে যাও স্বামী, যেদিন তুমি গোবিন্দের দেখা পাবে, কথা দাও স্বামী, সেদিন ভাগিনী রে একবার করো সেদিনে ভাগিনীকে একবার করো যেদিন পাবে তুমি পাবে তুমি ওই
সেদিন ভাগিনী রে একবার করো যেদিন পাবে নিতাই গৌর হরিবল হরিবল। ওই গোবিন্দ গোবিন্দ চরণ স্বামী তোমার কাছে শুধু এই নিবেদন হরিবল নিতাই গৌর হরিবল গৌর হরিবল। তাই বৈষ্ণব মহাজন বললেন, বাবা যদি কেউ ওই রূপে নয়ন দেয় বা যদি কেউ ভগবানের মহিমা সাধন করে তাহলে কি হয়? বৈষ্ণব শাস্ত্রে মহাজন বললেন যে সে আর তার চরণ ছেড়ে ঘরে ফিরতে পারে না। মহাজন বলছেন, হেমশয় অতি করা সুমধুর হাসথরা। যদি কেউ সেই বদন একবার দেখে, আমার গৌরহরির বদনের যে হাসি, সেই হাসি এতটাই সুন্দর, এতটাই মধুর, ইহজগতের গৌর সোনা আর ইহজগতের সোনার কখনো এক হতে পারে না। আরো বললেন মহাজন, শুধু তাই নয়, ওই রূপে যদি কেউ নয়ন দেয়, সে আমার আপনার মতো হিন্দু নয়। কত মুসলমান ভক্ত আছে, সম্রাট আকবর, নাসির মাহমুদ, আব্দুল করিম, যারা নিজেকে সঁপে দিয়েছে বাবা গৌর হরির চরণে। আপনারা নিশ্চয়ই গান শুনেছেন, তোমরা কুঞ্জ সাজাও গো। কার লেখা? একজন মুসলমান ভক্তের লেখা। আব্দুল করিম তিনি লিখেছিলেন এই গানটি। কাজী নজরুল ইসলাম তার কত বৈষ্ণবীয় ভজন আপনারা শ্রবণ করেছেন। শুধু তাই নয়, সম্রাট আকবর তিনি একটি পদ লিখেছিলেন, জিও জিও মেরা মান চোরা গোরা, জয় হোক যে আমার মনকে চুরি করেছে, আপ হি নাচ তো আপন রসে ভরা, ওই ছন প্রভু কো যাই বলিহারি, সম্রাট আকবর তেরা প্রেম ভিখারি। কত ভক্তের কথা বলবো বাবা। খেল তো রাম সুন্দর শ্যাম, কত সুন্দর এই গানটি, নাসির মাহমুদের লেখা। তাই শুধু আমার আপনার মতো হিন্দু ভক্ত নয়, কত মুসলমান ভক্ত আছে যারা নিজেকে সঁপেছেন আমার গোবিন্দ চরণে, গৌরী চরণে। তাই আজ বৈষ্ণব মহাজন বলছে, অগো সে যে জগজন নয়ন আনন্দ, সে যে জগজনা নয়নানন্দ, নয়নানন্দ যারে দেখলে প্রাণে হয় আনন্দ, জগজনা নয়নানন্দ, প্রাণে হয় আনন্দ, সে যে জগজনার নয়নানন্দ, যারে দেখলে প্রাণে হয় আনন্দ, জগজনার নয়নানন্দ, দেখলে প্রাণে হয় আনন্দ, জগজনার নয়নানন্দ, পীড়িতে মুরতি কি ওরে নগরী
মূরতি পতি অঙ্গ বন্ধ দেখো দেখো আমার প্রেমের মূরতি দেখো দেখো আমার প্রেমের মূরতি যারে দেখিলে প্রাণে হয় যে ভক্তি দেখো দেখো প্রেমের মূরতি সেই রাধা কৃষ্ণ একাকৃতি দেখো দেখো প্রেমের মূরতি রাধা কৃষ্ণ একাকৃতি আহা রাস বিলাসের পরিণতি হৃদয় গৌর হরে বল হরে রাধা কৃষ্ণ একাকৃতি ওই দেখো দেখো আমার প্রেমের মূরতি ওই ছন পতি অঙ্গবন্ধ যুগে যুগে এসেছেন ভগবান। বৈষ্ণব মহাজন বললেন রাস বিলাসের পরিণতি রাধা কৃষ্ণ একাকৃত মিলিত তনু আমার গৌর হরি। জানি তাই আমরা সবাই জানি রাধা কৃষ্ণ মিলিত আমার গৌর সুন্দর। তা একবার বলুন দেখি মা, কৃষ্ণের গায়ের বরণটি কেমন? তার অঙ্গের বরণ কেমন? বলুন, জোরে বলুন। কালো? আচ্ছা হলো, তাই হলো, কালো তো নয়, হ্যাঁ শ্যাম বরণ। তা যাই হোক, তা এখন কৃষ্ণের গায়ের রং ধরুন কালো, হ্যাঁ, আর রাধারানীর অঙ্গের বরণ তপ্ত কাঞ্চনের ন্যায়, মানে সোনার ন্যায়। তাহলে আমরা নদিয়ার মাঝে দেখতে পাচ্ছি রাধা কৃষ্ণ মিলিত গৌর সুন্দর। তা আমরা তো গৌর হরির অঙ্গের বরণটা কেমন মা? সোনার বরণ, তাই তো? তাহলে কৃষ্ণের গায়ের রং যে কালো, সেটা কোথায় গেল? দুই দেহ যদি একই হবে, এখন যদি আমি আপনাকে আলিঙ্গন করি, আমি আর আপনার দেহ, এই যে দুটো দেহ এক হবে? হবে না। কেন হবে না? তাহলে রাধা কৃষ্ণের দুটি দেহ কি করে এক হয়ে গেল? হরে কৃষ্ণ, প্রশ্ন তো আসতেই পারে। শুধু তো কৃষ্ণ গৌর হয়নি, শুধু কৃষ্ণ গৌর হয়নি, সঙ্গে কে ছিলেন? রাধারানী। তাহলে রাধারানী কি করে গোবিন্দের অঙ্গ রাধারানী অঙ্গ এক হলো কি করে? শাস্ত্রে বললেন শ্রীমতী রাধারানী গোবিন্দের বাম অঙ্গ থেকে সৃষ্টি, আলাদিনী শক্তি রশ্মা। তাহলে বৃন্দাবনে যে এসেছিলেন রাধারানী, বৃন্দাবনে যে এসেছিলেন, কিভাবে এসেছিলেন? রাধারানী মাকে, রাধারানীর মাকে, জয় রাধে, জোরে বলুন। মাতা কৃত্তিদা, তিনি তো লালন পালন করেছেন। পদ্ম ফুল নিদায় গৌর হরিবোল হরিবোল। আচ্ছা, রাধারানীর বাড়িটা কোথায়? বৃন্দাবনে কোথায়? বর্ষানায়। রাধারানীর শ্বশুর বাড়ি কোথায়? সেটা আর মনে নেই। রাধারানীর বাপের বাড়ি বর্ষানা, শ্বশুর বাড়ি যাবটে। হরিবোল হরিবোল। তা এখন মা, শ্রীমতী রাধারানী গোবিন্দের বাম অঙ্গ থেকে সৃষ্টি। গোলক ধামে যখন রাধা কৃষ্ণ বৃন্দাবনে লীলা করবার জন্য আসছিলেন, তখন রাধারানী বলেছিলেন গোলক ধামে, বধূ যত সময় আমি তোমায় না দেখব তত সময় নয়ন মেলব না। তাই মা যশোমতী গোপালকে নিয়ে কৃত্তিদার ঘরে সন্তানকে দেখতে গিয়েছিলেন। সুতিকা গৃহের মধ্যে গিয়ে সন্তান গোপালের সঙ্গে রাধারানীর সেখানে প্রথম মিলন হয়েছিল। তা মাগো,
আজ সেই যে রাধারানী সৃষ্টি বাম অঙ্গ থেকে, যার কারণে শ্রীমতী রাধারানী কিন্তু কোনো মায়ের গর্ভ থেকে আসেনি। হ্যাঁ, অন্যান্য যুগের কথা চিন্তা করুন। অন্যান্য যুগে নারায়ণের বামে কে আছে? মা লক্ষ্মী, তাকে মা বলে ডাকি তো। আচ্ছা, ত্রেতা যুগে প্রভু রামচন্দ্রের বামে মা সীতা, মা জানকী বলি তো আমরা। কলিযুগে মহাপ্রভুর বামে যিনি আছেন মা বিষ্ণুপ্রিয়া, মা লক্ষ্মীপ্রিয়া। কিন্তু রাধারানীকে কেউ বলে মা রাধা, কারণ সে তো গোবিন্দের বাম অঙ্গ থেকে সৃষ্টি। হ্যাঁ, তাই আজ সেই দুই দেহ এক হয়ে নদিয়ায় গৌর হলো। কেন হলো? একদিকে রাধারানীর হৃদয় মাঝে কৃষ্ণ যে প্রেম, সেই প্রেম রস আস্বাদনের জন্য, আর আরেকটি হলো যুগে যুগে সমস্ত ভক্তকে রক্ষা করার জন্য, সমস্ত ভক্তদেরকে উদ্ধার করার জন্য তিনি একবার নয় বারবার এসেছেন এই ধরাতে। তাই গৌর হরিবোল হরিবোল। তাই বলছে সেই প্রেমের মূর্তি রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর হরি, আজ একবার দেখে নাও সেই অপূর্ব সেই মূর্তি খানি। তাই মহাজন আরো কথা বলিতে বলছে, দেখো দেখো, আহা আজ কি নবদ্বীপ চন্দন, আজ কি নবদ্বীপ চন্দন। যা রাধে, আজ নদিয়ার চাঁদ গৌর সুন্দর মধ্যাহ্নকালীন সময় জেনে তিনি সুন্দর করে শাড়ি পরেছেন মা। কেন জানেন? আজ রাধা ভাবে বিভোর হয়ে সূর্য পূজা দেবে। নিজে আচরণ করে নাচ দেখালে আমরা তো জানতে পারতাম না। তাই মহাজন বলছে, কামিনী কাম গজ জেনে মন্দ, গতি আছো গজ জেনে মন্দ, গতি আছো গজ জেনে মন্দ, গতি আছো গজ জেনে মন্দ। সেজেছে কিশোরী, সেজেছে কিশোরী, সেজেছে কিশোরী, ভাবিনিধি গৌর হরি, সেজেছে কিশোরী, মধ্যাহ্ন সময় জানি সেজেছে কিশোরী, মধ্যাহ্ন সময় জানি সূর্য পূজা দেবে বলে, তাই গৌর হরে বল হরে সময় জানি মধ্যাহ্ন সময় জানি সেজেছে কিশোরী, গতি আছো গজ জেনে মন্দ, হরি বল। গতি আছো গজ জেনে মন্দ, গতি আছো গজ জেনে মন্দ, গতি আছো গজ জেনে মন্দ। নদিয়ার চাঁদ গৌর সুন্দর তিনি কি করেছেন বাবা? সুন্দর করে শাড়ি পরেছেন, রাধারানীর ভাবে বিভোর হয়ে হঠাৎ তার মনে বাসনা হয়েছে মা যে সে সূর্য পূজা দেবে। তাই সূর্য পূজা দেবার জন্য রাধারানীর মতো করে শাড়ি পরছেন আজ আমার গৌর হরি। মহাজন বলছে, দেখো দেখো, মাঝ দিনহি পুনা
कहतहि पूजब सो कहतहि पूजब सो আমি পূজা যে করিব পূজা যে করিব পূজা যে করিব ভাবাবেশে গৌর বলে পূজা যে করিব ভাবাবেশে গৌর বলে রাধা ভাবে বিভোর হয়ে তাই গৌর হরি পূজা যে করিব कहतहि বুঝিব কহতহি বুঝিব আজ গৌর সুন্দর আমার সূর্য পূজা দেবেন বলে সুন্দর করে শাড়ি পরে বাদিনীকে আড়াল করে যাচ্ছেন সময় মতো সকলকে ডেকে নিয়ে তোরা কে কে যাবি আয় চল পূজায় যাব। এখন যাচ্ছে কেমন করে সেটা আমাদের দেখতে হবে মা। রাধারানী যখন গোবিন্দ সেবায় যান যাওয়ার সময় শাশুড়ি ননদিনীকে আড়াল করে যায় তো তা শাশুড়ি ননদিনীকে আড়াল করে যেমনভাবে গোবিন্দ সেবায় যেতেন আজ আমার গৌরহরি ঠিক সেইভাবে যাচ্ছে। কিভাবে যাচ্ছে শুনুন কি বলছে মহাজন। আহা বাম ভোজয় বসনে মুখ ঝাপই কাম বুঝই বসনে মুখ ঝাপই কাম বুঝই বসনে মুখ ঝাপই গৌরহরি আমার বাঁ হাত দিয়ে ভালো করে ঘোমটা দিয়ে আবার মুখটা ঢেকে বাঁ হাতে ঘোমটা টেনে আড়াল করে দেখছে যে বাদিনেরা কেউ দেখছে কিনা। হ্যাঁ বারবার দেখছে আর মাথা নিচু করে যাচ্ছে। মহাজন বলছে দেখো দেখো আজ আমার গৌরহরির একই ভাবের উদয় হয়েছে। বাম ভোজয়ে বসনে মুখ ঝাপই কাম বুঝই বসনে মুখ ঝাপই চলে যা ভোজয়ে বসনে মুখ ঝাপই বাম নয়নে ঘন চাই গো বাম নয়নে ঘন চাই গো বাম নয়নে ঘন চাই যাচ্ছে মা কিন্তু বারবার বাদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে কেউ দেখলো নাকি দেখলো নাকি গো কারা বাদিনী গণ যারা দেখলো নাকি হ্যাঁ বাদিনী গণ যারা কেউ দেখলো নাকি বাদিনী গণ যারা সূর্য পূজায় যাব মরা বাদিনী তাই গৌর হরি বল, হরি বল। বাদিনী গণ যারা দেখলো নাকি গো ঘন চাই বাম নয়নে ঘন চাই গৌরহরির এখনো ভাব দর্শন করে লীলার পাশে দাঁড়িয়ে বৈষ্ণব মহাজন পদাবলিতে বললেন দেখো দেখো এ রাধা মান অগ চিতে অভিলাষ হরি বল। শৈচরণ যেন পাইব শৈচরণ
চরণে অভিলাষী তোমার ওই চরণে অভিলাষী জন চরণে সেবা করিতে পারি তোমার ওই চরণে আমাদের অভিলাষী যেন চরণ সেবা করিতে পারি বলিও হে আমার দয়াল হরি চরণ সেবা যেন দিতে পারি চরণ সেবা যেন করিতে পারি হরি বলে নাই গৌর হরি বল গৌর হরি বল চরণ সেবা যেন করিতে পারি ওই চরণের অভিলাষী সেই চরণ পাই গো সেই চরণ যেন পাই। এত সময় আমরা গৌর চন্দ্রিকা আস্বাদন করছিলাম, তাই আমরা একটু ছোট্ট করে জামালি করে তারপরে আমরা লীলায় প্রবেশ করব। বৈষ্ণব মহাজন বলছেন, দেখো দেখো আহা চরণে যেন পাই গো মোহন কহে চরণ যেন পাই গো মোহন কহে চরণ যেন পাই ও মোহন কহে চরণ যেন পাই গো। 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 মোহন কহে চরণ যেন পাই রে মোহন কহে মোহন কহে মোহন কহে চরণ যেন পাই গো। চরণ যেন পাই গো হে মোহন কহে চরণ যেন পাই গো মোহন কহে চরণ যেন পাই গো মোহন কহে চরণ যেন পাই গো নিতাই গৌর হরি বল হরি বল। আজ মাঝখানে মাঝখানে হাতগুলো ওঠেনি কেন? জয় দেওয়ার ইচ্ছা নেই?
শুধু কৃপা করো বললে হবে? বাড়িতে তো কর্ম করা হয় না, অন্তত এখানে তো কর্মটা করুন। এখানে হাত তুলতেও কষ্ট। আমি চাইবো যারা রাধা গোবিন্দের যুগল ভালোবাসেন অবশ্যই তারা হাত তুলবেন। তা আমি একটু দেখতে চাই যে যুগল কে কে ভালোবাসেন, রাধা গোবিন্দকে কে কে ভালোবাসেন। বলিয়ে শ্যাম সুন্দর কে, বৃন্দাবন ধাম কে, রাধা রানী কে, জয় রাধে শ্যাম, জয় রাধে রাধে। ভালোবাসলে ভালোবাসার মতো ভালোবাসতে হবে। টেম্পোরারি ভালোবেসে লাভ আছে? মন থেকে ভালোবাসো, তবেই তো তোমার ডাকে সে সাড়া দেবে, তাই না? জয় রাধে। এক্ষুনি জয় রাধে। আমরা লীলায় অগ্রসর হচ্ছি, সেই সাথে সাথে একটা কথা বলবো আপনাদের সকল ভক্তের কাছে। এত বড় হরিবাসর আপনারা বুঝতেই পাচ্ছেন, আমরা অনেক দূর থেকে এসেছি, তাই ভক্তের ভিক্ষা ছাড়া তো সম্ভব নয়। কারণ আপনার যতই অর্থ থাকুক না কেন, ভগবান ভক্তের কিঞ্চিত কিঞ্চিত দান বা তাদের ভালোবাসায় তিনি খুশি হন বেশি। সেই কারণে এই মন্দির কমিটির ভক্তরা তারা আশা থেকে শুনতে পাচ্ছি অনেক কষ্ট করে এই সুন্দর হরিবাসরের আয়োজন করেছে। তো তাদের অন্তরের যে প্রেম, শুদ্ধ ভক্তি, ভালোবাসা, এবং আপনারা যে এসেছেন কত দূর দূরান্ত থেকে যে ভগবত কথা শ্রবণ করবার জন্য, সেই ভগবত সেবার তরে আপনাদের সামর্থ্য অনুযায়ী যতটা পারবেন প্রভু সেবার তরে দান করুন। আমাদের জীবনে অর্থ আসবে যাবে, আমরা অনেক কাজে অনেক সময় অনেক অর্থ আমরা ব্যয় করে থাকি, কিন্তু আজকের এই মহতি হরিবাসরে সাধুগুরু বৈষ্ণবের সেবা এবং ভগবত সেবার তরে আমরা যদি কিছু দান করতে পারি মা, সেটাই আমাদের জন্যে পরবর্তীতে আমরা তো যাব আবার ফিরে, তখন কিন্তু আমরা মা সুদে আসলে ফিরে পাবো, তাই না? যে ভগবানের সেবার তরে আমরা কি করেছি কি না করেছি, কিছু তো করতেই হবে, না হলে সেখানে যখন বিচার সভা হবে সেখানে বিচার দেব কি? তাই সেই কারণে বলবো, অর্থ, যিনি অর্থের মালিক, যিনি পরমার্থ, যিনি আমাদের পরমেশ্বর ভগবান, তিনিই তো মালিক। হ্যাঁ, আমরা শুধু দেখভাল করবার, দেখাশোনা করবার ম্যানেজার মাত্র। তা যার দেওয়া সম্পদ তাকেই দেবেন, মুক্ত হস্তে দেবেন আপনাদের ক্ষমতা সামর্থ্য অনুযায়ী। তবে যদি থাকতেও না দেন তাহলে সেটাকে বলা হয় কি? কৃপণতা। আর কৃপণতা করলে কিন্তু গোবিন্দ টের পায়। কেন পায়? কারণ সে তো মালিক, সেই তো আপনাকে দিয়েছে। এখন আপনার কাছে কত আছে, ব্যাংকে কত আছে, ঘরে কত আছে, আলমারিতে কতটা আছে, বিছানার নিচে কতটা আছে, সব জানে সে। এখন কৃপণতা করলেই ধরা পড়তে হবে। হ্যাঁ, তাই ভগবানের সেবার জন্য কৃপণতা করবেন না। আপনাদের ক্ষমতা সামর্থ্য অনুযায়ী যতটা পারবেন প্রভু সেবার তরে দান করবেন। তাছাড়া আজকে যেহেতু সূর্য পূজা হবে, গোবিন্দ সেবা হবে, সেই কারণে সূর্য পূজার জন্য যদি কোনো রকম আপনারা কিছু না এনে থাকেন, সেই স্বরূপ আপনারা ভগবানের সেবায় অর্থ দান করতে পারেন, দক্ষিণা স্বরূপ অর্থ দান করতে পারেন। যে কোনোভাবেই আপনারা দান করুন, আমি এটাই বলবো। হ্যাঁ, তো দান যেন কেউ যেন বঞ্চিত না হয়, সবাই দেবেন। তাতে কি হবে? ভগবানের কৃপা আশীর্বাদ আপনি লাভ করতে পারবেন। তাই সবার কাছে যাচ্ছে, কেউ কিন্তু ফিরিয়ে দেবেন না, সবাই দান করবেন। দিও কিঞ্চিত, না করিও বঞ্চিত। হ্যাঁ, না না না, এমনটা করবে না, সবাই দেবে, সবাই একটু বেশি করেই দিয়ে দেবেন মা। হ্যাঁ, গাড়ি ভাড়াটুকু রাখবেন আর পুরোটা দিয়ে দেবেন গোবিন্দ সেবায়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তো আমরা লীলার মধ্যে থাকি, সবার কাছে যাচ্ছে ভক্ত কমিটির ভক্তরা, ফিরিয়ে দেবেন না, সবাই গোবিন্দ সেবার জন্য প্রাণ ভরে দান করুন। আর দানের পিছনে যেন কোনো উদ্দেশ্য না থাকে, এটা আমি আগে থেকে বলে রাখছি। দান করবেন, সে 100 দেন আর 1000 দেন আর 5000ই দেন, তার পিছনে যেন হঠাৎ করে উদ্দেশ্য করে বসবেন না যে এই আমি তোমায় দিলাম, আমার নাতিটা যদি মাধ্যমিকে ভালো রেজাল্ট করে তোমাকে 500 টাকা দেব, কি আমার ছেলে যদি চাকরি পায়, কি যদি আমি একটা গাড়ি কিনতে, মানে যা কিছু আমাদের আশা আছে, কোনো কিছু কামনা করবেন না। কেমন? না চাইতে সব পাওয়া যায় যদি তার প্রতি ভরসা এবং ভালোবাসা যায়। হ্যাঁ, তাই আশা করবেন না, আশা করতে নেই ভগবানের কাছে। আপনি শুধু ভগবানের সেবায় দান করুন,
আর ভগবানকে জানান, হে প্রভু, আমার দেওয়া যতটুকু যে কিঞ্চিত দান, এটা যেন তোমার সেবায় লাগে। নেতাই গৌর হরিবল। রাধারানীও পশরাকে বলেছিল, পশরা, আমি তো আলাভোলা গোয়ালিনী, আমি জানি না কি করে গোবিন্দ সেবা দিতে হয়, তাই তোর কাছে আমার বিনীতভাবে নিবেদন, পশরা রে, এত কষ্ট করে সাজিয়েছি, যেন তুই গোবিন্দ সেবায় লাগিস। নেতাই গৌর হরিবল হরিবল। তাই আপনারাও দান করুন, প্রার্থনা করুন যেন আপনাদের দান গোবিন্দ সেবায় লাগে, এই কামনা নিয়ে। আর কি চাইবেন? হে দয়াময়, কৃষ্ণ ভক্তি দাও, যেন তোমায় ভালোবাসতে পারি। নিতাই গৌর হরিবল হরিবল। জয় রাধে। তা আমরা লীলায় চলে এসছি মা, মধুময় শ্রীধাম বৃন্দাবনে। ভগবান আসুন। প্রাণ কৃষ্ণচন্দ্র আমার মায়ের কোলে ক্ষীর স্মরণ অবনী সেবা করে সখাগণকে সাথে করে নিয়ে প্রভাতকালে গেল গোষ্ঠ মাঝে। চন্দ্রশালিকায় বসে বসে অষ্টসখী বেষ্টিত রাধারানী আমার সখীদের কাছে দুঃখ করে জানাচ্ছে, সখীরে, ওই দেখ বধূ গোঠে যায়। জানিস সখী, আমি এমন ঘরে বাস করি যে ঘরে থেকে আমি মন চাইলে বধূর কাছে যেতে পারি না। বধূ যখন গোষ্ঠে যায় আর যখন ফিরে আসে, এই দুটি বার তাকে আমি দেখতে পাই। সখীরে, এমন ঘরে আমি বসত করি। দেখ সখী, সকালে গোধেন লইয়া সখী গোঠে গেল আমার বিনোদিয়া। সকালে গোধেন লইয়া ওই না গোঠে গেল বিনোদিয়া। ওরে দিয়া সিঙা বিনুরনি শানি রে, দিয়া সিঙা বেনুর নিশান রে, দিয়া সিঙা বেনুরনি শানি রে, হরিব দিয়া সিঙা বেনুরনি শান। সখী গুরুজনা আঙ্গিনাতে আমি না পারিলাম বাহির হওয়ার। গুরুজনার আঙ্গে রাতে না পারিলাম বাহির হতে। ওরে না হেরিলাম ও চাঁদ বয়ানি রে, না হেরিলাম ও চাঁদ বয়ানি রে, না হেরিলাম ও চাঁদ বয়ানি রে, না হেরিলাম ও চাঁদ বয়ানি। ভালো করে দেখা আমার হলো না রে, ওই ভালো করে দেখা আমার হলো না রে। আমি দেখব বলে নয়ন দিলাম বটে, কিন্তু ভালো করে দেখা হলো না রে। বলে নয়া দিলাম বটে, কিন্তু ভালো করে দেখা হলো না রে। না হেরিলাম ও চাঁদ বয়ান। সখী, সেই যে আমার বধূ গোঠে গেল, কিন্তু ভালো করে দেখতে পেলাম না। এমন ঘরে বসত করি আমি, বধূর নয়ন পানে নয়ন দিতেই আমার দুটি নয়ন জলে ভরে গেল। সখী ললিতা, এই জগতে সবাই আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে গালি দেয়,
এমন কি কেউ আছে যে আমাকে আর আমার বধূকে দুজনকেই যুগলে ভালোবাসে? সবাই তো বলে আমি কৃষ্ণ কলঙ্কিনী। জগতে কে আছে যে আমাকে আর আমার বধূকে ভালোবাসে? দেখ কত সুন্দর একটা মালা গেঁথেছি, কিন্তু এমন ঘরে আমি বসত করি, নিজে হাতে মালাটা বধূর গলায় পরাবো সে ভাগ্য আমি করিনি সখী। কখনো ললিতার হাতে, কখনো বিশাখার হাতে, কখনো বৃন্দাদুতির হাতে। সখী রে, শ্রীমতী রাধারানী সখীদের কাছে দুঃখ করতে করতে মা হঠাৎ দেখছে রাস্তা দিয়ে তুলসী সখী যাচ্ছে। তুলসীকে দেখে রাধারানী ডাকছে, তুলসী, তুলসী এদিকে আয়। তুলসী মনে মনে ভাবছে, মা কি সৌভাগ্যবতী আমি, এই সময়ে আজ এই প্রভাতে রাধারানী আমাকে ডেকেছে হরিদাসী কৃষ্ণদাসী, সে আমাকে ডেকেছে, তার মানে দিন আজ আমার ভালোই যাবে। সত্য কথা বাবা, প্রভাতকালে যদি কোনো বৈষ্ণব দর্শন হয় বা কোনো ভক্ত দেখতে পাওয়া যায়, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করা হয়, তাহলে দিন কিন্তু ভালো যায় মা। তাই যেই না তুলসীকে ডেকেছে, তুলসী মনের আনন্দে রাধারানীর কাছে এসেছে, এসে বলছে, জয় রাধে রাধে রাধে। কি হয়েছে ও রাজনন্দিনী, হঠাৎ আমাকে ডাকলে যে, কি ব্যাপার? আয় তুলসী আয়, আমার কাছে আয়, তোর কাছে দুটো মনের কথা বলবো। মনের কথা? বলি শোন রায়, তোর মনের কথা আর মুখের কথা সবই তো তোর কৃষ্ণ কথা। কৃষ্ণ কথা শুনবার জন্য যখন ডেকেছিস, তাহলে বল কি বলবি বল। শ্রীমতী রাধারানী এবার সখীর কাছে দুঃখ জানাচ্ছে। মা কি বলছে? আমরা এখানে একটা তাল করব ছোট করে, একটু মন দিয়ে শুনবেন। কিবা রাধে কা রাধিকা রূপসী, রাধিকা রূপসী লইয়া তুলসী আজ রাধে হে মধুর কহে মধুর কথা, ওরে শোন তুলসী মধুর কথা। কিবা রাধি হে কা রাধিকা রূপসী, বলে শোন তো লসী মধুর কথা। যে কথা শুনলে জোড়ায় সকল ব্যথা, সন্তোষী মধুর কথা। ওরে শুনলে সন্তোষী মধুর কথা। যে কথা শুনলে যায় গো সকল ব্যথা, সন্তোষী মধুর কথা। ওরে মধুর কথা মানে কৃষ্ণ কথা, সন্তোষী মধুর কথা। মধুর কথা মানে কৃষ্ণ কথা, তুলসী মধুর কথা। আহা মধুর কথা মানে কৃষ্ণ কথা, সন্তোষী মধুর কথা। শুনলে জুড়ায় সকল ব্যথা,
সখিয়ে যে আমার ভজনের কথা সন্তুলসী মধুর কথা বলিয়ে যে বড় ভজনের কথা সন্তুলসী মধুর কথা আমার ভজনের কথা শুনলে জোড়ায় সকলে ব্যথা তুলসী মনের কথা এ যে বড় ভজনের কথা আহা শুনলে যাই গো সকলে ব্যথা সন্তুলসী মধুর কথা ওরে এ যে আমার ভজনের কথা সন্তুলসী মধুর কথা আহা শুনলে যাই গো সকলে ব্যথা তুলসী মধুর কথা ওরে এ যে আমার ভজনের কথা শুনলে জোড়ায় সকলে ব্যথা এ যে আমার ভজনের কথা শুনলে জোড়ায় সকলে ব্যথা ওরে কৃষ্ণ ভাথা মধুর কথা শুনলে জোড়ায় সকলে ব্যথা মনের কথা মানে কৃষ্ণ কথা সন্তুলসী মধুর কথা শুনলে যাই গো সকলে ব্যথা সন্তুলসী মধুর কথা এ যে আমার ভজনের কথা মধুর কথা মানে কৃষ্ণ কথা আমার ভজনের কথা শোনে তুলসী মধুর কথা তাই গৌর হরিবল হরিবল তুলসী মধুর কথা তুই আমার ভজনের কথা শুনলে জোড়ায় সকলে ব্যথা তুই আমার মনের কথা শুনলে জোড়ায় সকলে ব্যথা তুই আমার মনের কথা মধুর কথা মানে কৃষ্ণ কথা তুই আমার ভজনের কথা মধুর কথা মানে কৃষ্ণ কথা তুই আমার ভজনের কথা মধুর কথা মানে কৃষ্ণ কথা তুই আমার ভজনের কথা সন্তুলসী মধুর কথা তুই আমার ভজনের কথা হরি রাধিকা রূপসী লইয়া তুলসী কহে মধুর কথা ওই রাধিকা রূপসী লইয়া তুলসী কহে মধুর কথা হ্যারে সখী একবার কাননে গমন কর এখনো কাননে গমন করো এখনো ও তুই কাননে গমন কর এখনো কাননে গমন করো এখনো আমার নাগর শেখর যথা নাগর শেখর যথা ওই কাননে গমন করো এখনো একবার গিয়ে দেখে আই রে ওই একবার গিয়ে দেখে আয় রে আমার পরাণ বধূ অসি কেমন আছে সখী একবার গিয়ে দেখে আয় রে আমার বধূ বুঝে সখী ভালো নাই রে যা যায় একবার গিয়ে তুই দেখে আই রে আমার মধু বুঝি হরি বল। সখীর ভালো নাই রে ও তুই একেবারে গিয়ে দেখি আই রে আমার পরাণ বধূ কেমন আছে একবার গিয়ে দেখে নিতাই গৌর হরিবল হরিবল একবার গিয়ে দেখে আয় রে রানী মধু কেমন আছে একবার গিয়ে দেখে আয় রে একেবারে গিয়ে দেখি আই রে ওই নাগর শেখর যথা ওই নাগর শেখর যথা